ঘটনার সময়কাল 1973। এই সময়কালের ভেতর সবথেকে বেশি বিমান হাইজ্যাকিং এর ঘটনা ঘটেছিল। এর ভেতর প্রায় 17টি ঘটনা ঘটেছে কলম্বিয়াতে। আর এই ঘটনার একটি হলো ফ্লাইট 601। একটা যাত্রীবাহী বিমান ফ্লাইট 601 প্রায় শতাধিক যাত্রী নিয়ে কলম্বিয়া থেকে যাত্রা শুরু করে। যাত্রার প্রায় 45 মিনিট পরে ফ্লাইটের যাত্রীরা জানতে পারে তাদের বিমানটি হাইজ্যাক হয়েছে। বিমানে এই যাত্রীদের ভিতরে রয়েছে 2 জন হাইজ্যাকার। তারা তাদের ভারী অস্ত্র নিয়ে বিমানে প্রবেশ করে। এরপর হাইজ্যাক করা হয় কলম্বিয়ান বিমান ফ্লাইট 601। তাদের দাবি ছিল প্রায় 50 জন রাজনৈতিক বন্দীর মুক্তি, যারা কলম্বিয়ান সরকারের বিরোধী, সাথে অনেক বড়সড় একটা মুক্তিপণ। সরকার তাদের এই দাবি পূরণ না করলে এক এক করে ফ্লাইটের সকল যাত্রীদের হত্যা করা হবে, সাথে বিমানটি তারা বিধ্বস্ত করতেও দ্বিতীয়বার ভাববে না। তো সব মিলিয়ে যাত্রীরা এখন মহাবিপদে। বিমানের ভেতর চলে এক আতঙ্কিত অবস্থা, সবাই বেশ আতঙ্কে। তো এর ভেতরেই আবার এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মানে এয়ার ক্রু সাথে পাইলটের যাত্রীদের বাঁচানোর জন্য চলে এক মহাপরিকল্পনা। এই হাইজ্যাকারদের চোখ এড়িয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সাথে যাত্রীরা করছে বাঁচার জন্য এক মহাপরিকল্পনা। তো শেষ অব্দি এই ফ্লাইটের যাত্রীদের সাথে ওই হাইজ্যাকারদের কি পরিস্থিতি হলো, যাত্রীরা সবাই বেঁচে ফিরতে পেরেছিল কিনা, আর এই সত্য ঘটনাকে কেন্দ্র করে নেটফ্লিক্সে সম্পূর্ণ একটা সিরিজ মুক্তি পায়, সেটাই আজ দেখব। তো চলুন দেখে আসি এক চরম টানটান উত্তেজনা সাথে প্রতি মুহূর্তে আতঙ্ক নিয়ে নেটফ্লিক্সের সম্পূর্ণ সত্য কাহিনী নিয়ে সদ্য নির্মিত মুভি দ্য হাইজ্যাকিং ফ্লাইট 601 এর গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। মুভি শুরু হয় এই মহিলাকে দেখিয়ে। তার নাম এডিলমা। তিনি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা এয়ার ক্রু সাথে একজন মা, আর তিনি এই মুভির অন্যতম একটি চরিত্র। তো আজকে তার ফ্লাইট আছে, তাই তিনি বের হওয়ার জন্য তড়িঘড়ি করছেন, সময় খুবই কম। তার 3 বাচ্চা, এদের সামাল দিতে গিয়ে এডিলমার একদমই নাজেহাল অবস্থা। এই বাচ্চাদের খাইয়ে বাসায় রেখেই তিনি তার ফ্লাইটের জন্য বের হবেন, কিন্তু বাচ্চারা খুবই দুষ্টমি করছে, তাই এডিলমা তাদের শান্ত করার চেষ্টা করছেন। তার ছোট ছেলে বরিশ। তো দুষ্টমি করার ফাঁকে বরিশ একটা রুমে গিয়ে দরজা আটকে দেয়। এডিলমা গিয়ে দরজা খোলার চেষ্টা করে। এক পর্যায়ে দরজা ধাক্কা দিয়ে খুললে বরিশ দরজায় আঘাত লাগে তার সামনে একটা দাঁতই পড়ে যায়। এটা দেখে এডিলমা তো খুবই ঘাবড়ে যায়। এরপর সে বাচ্চাদের নিয়ে ডাক্তারের কাছে আসে। অন্যদিকে এয়ারপোর্টের কাছাকাছি একটা গাড়ি দেখা যায়। গাড়িতে 2 জন লোক বসে কিছু একটা করছিল। এই লোকটির নাম আলিয়ান, সাথে থাকা এই লোকটির নাম ভিলাফান। তারা গাড়িতে বসে সন্দেহজনক কিছু একটা করছিল। দেখা যায় তারা তাদের গায়ের ভেতর টেপ দিয়ে বন্দুক বেঁধে রেখেছে। এরপর তারা কোনো একটা কাজের উদ্দেশ্যে 2 জন এয়ারপোর্টের দিকে বেরিয়ে পড়ে। দেখা যায় তারা 2 জন এয়ারপোর্টের ভেতর দিয়ে সামনে এগোচ্ছে। এইখানে আলিয়ানের হাতে একটা বড়সড় প্যাকেট দেখা যায়। তারা 2 জন এইভাবে এয়ারপোর্টের ভেতর দিয়ে হাঁটছেন। অন্যদিকে অন্য কিছু এয়ার হোস্টেসদের দেখা যায়। এইখানে এই মেয়েটির নাম গেল। এই এয়ার হোস্টেসদের দেখাশোনা করছেন মিস মার্সেলা। এই মার্সেলাই নির্বাচিত করেন কোন এয়ার হোস্টেস কোন ফ্লাইটে যাবেন, কাকে পাঠানো যাবে আর কাকে পাঠানো যাবে না। এইখানে মার্সেলা খুবই কঠিন একজন মহিলা, আর তাই সবাই তাকে খুবই অপছন্দ করে। তো তারা সবাই তাদের ফ্লাইটের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তাদের দেখাশোনা করছেন মিস মার্সেলা। খানিকক্ষণ বাদে গ্যালোর কাছে এডিলমার ফোন আসে। এই গ্যালো আর এডিলমা ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধুও বলা চলে। তো এডিলমা গ্যালোকে বলে তার ছেলের দাঁত পড়ে গেছে, তাই সে ডেন্টিস্টের কাছে এসেছে, আর তাই তার ফ্লাইট 601 অন্য কাউকে দিয়ে কভার করে দিতে বলেন। কিন্তু গ্যালো জানায় এই মাসে সব হোস্টেসদের বুক হয়ে গেছে, কেউই ফ্রি নেই। আর ফ্লাইট 601 একজন নতুন হোস্টেস এসেছে, যে কিনা এডিলমার সাথে একই ফ্লাইটে জয়েন করবে। তো তাকে এডিলমার প্রশিক্ষণও দিতে হবে। এখন সে ছাড়া ফ্লাইটে অন্য কাউকে পাঠানো একদমই সম্ভব নয়। কথা বলার মাঝেই মার্সেলা এসে ফোন কেড়ে নেয়, আর তিনি এডিলমাকে বলেন অন্য কেউ তোমার জন্য ফ্লাইটে আরোহণ করতে পারবে না, এতে করে বিমানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ফ্লাইট 601 8টা 10 মিনিটে ছাড়বে, সুতরাং এই সময়ের ভেতর তোমার পৌঁছতে হবে, না হলে অন্য কোথাও চাকরি খুঁজে নাও। এটা বলে তিনি ফোন রেখে দেন। এটা শুনে এডিলমা তো বেশ চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আলিয়ান আর ভিলাফানকে দেখা যায়। তারা খুব ভয়ে ভয়ে পাসপোর্ট চেকিং পর্ব পার করে বিমানে ওঠার জন্য চলে যায়। এইদিকে ফ্লাইট 601 এর সিনিয়র পাইলট রিচার্ড, সাথে তার সহকারী কোপাইলট লুইস, তারা এসে ফ্লাইট 601 এর ককপিটে পৌঁছে যান। কিছুক্ষণের ভিতরে বিমান গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। যাত্রীরা সবাই ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। এইখানে যাত্রীদের মাঝে আলিয়ান আর ভিলাফান তারাও বসে আছে, তবে তাদের দেখে বেশ ভয়ার্ত সাথে চিন্তিত দেখাচ্ছে। বাহিরে বৃষ্টি হচ্ছে। যাত্রীরা এক এক করে প্লেনে উঠে পড়ে। আলিয়ান এসে তার সিটে বসে পড়ে। একটু পরে ভিলাফানও চলে আসে, তবে তারা বেশ গম্ভীর হয়ে আছে, কোনো কথাবার্তা বলছিল না। যাত্রীরা যে যার সিটে বসে বিমান ভ্রমণের জন্য অপেক্ষা করছিলেন। এই বিমানে হোস্টেজ হিসাবে এডিলমার থাকার কথা, কিন্তু সে এখনো পৌঁছতে পারেনি। তাই গেল এসেছে সেই নতুন মেয়েটিকে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য।
এই মেয়েটির নাম ইলেনিয়া। সে একদমই নতুন, তাই খুব ভয় পেয়ে আছে, কি করবে বুঝতে পারছিল না। গেল মেয়েটিকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলে, যাত্রীদের সাথে কিভাবে কথা বলতে হবে এই সবকিছু তাকে শিখিয়ে দেয়, কারণ গেলোর এখন নেমে যেতে হবে। কিন্তু ইলেনিয়া খুবই ইতস্তত করছিল, সে তেমন কিছু বুঝে উঠতে পারছিল না, তাই সে বেশ ভয়ে ছিল। এরপর গেলো ফ্লাইট থেকে নেমে পড়ে। এদিকে এডিলমা তার বাচ্চাদের বাসায় পৌঁছে দিয়ে তিনি তার ফ্লাইট ধরার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েন। ট্যাক্সি করে খানিকক্ষণ বাদে সে এয়ারপোর্টে চলে আসে। এরপর দ্রুত সে ফ্লাইট ধরার জন্য দৌড়তে শুরু করে, কিন্তু শেষমেশ সে তার ফ্লাইট মিস করে। বিমান ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। হতাশ হয়ে এডিলমা এয়ারপোর্টের হোস্টেস কক্ষে চলে আসে। এইখানে আসলে মার্সেলা জানায় সে তার চাকরি থেকে বহিষ্কৃত হয়েছে। এটা শুনে এডিলমা মার্সেলার উপর খুবই ক্ষিপ্ত হয়ে যায়। এরপর সে চলে আসে সেখানে দায়িত্বরত বিমানের প্রধান কর্মকর্তা অর্থাৎ ম্যানেজার এনরিকের কাছে। এডিলমা এনরিককে সবকিছু খুলে বলে, কিন্তু এনরিক জানায় সে এই ব্যাপারে কিছু জানে না। এই ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের সমস্যা তার দায়িত্ব নয়। এটা শুনে এডিলমা আরো বেশি রেগে যায়। তখন সে এনরিককে বলে, আমাকে আমার চাকরি ফিরিয়ে না দিলে আমি পুলিশকে বলে দিব যে আপনার ফ্লাইটে আপনি নেশা জাতীয় দ্রব্যাদি পাচার করছেন। এরপর শুধু আমার নয়, আপনারও চাকরি হারাবেন। এটা শুনে এনরিক একটু ভয় পেয়ে যায়। তখন সে এডিলমাকে তার কাজে ফিরে যেতে বলেন। তো এডিলমা বেশ খুশি, আর এই সুযোগে সে তার পার্সোনাল কিছু সমস্যার কথাও এনরিকের কাছে বলতে চায়। এইদিকে ফ্লাইট 601 যাত্রার বেশ খানিকটা পরে দেখা যায় যাত্রীরা সবাই বসে আছে। আলিয়ান আর ভিলাফান একে অপরের দিকে তাকিয়ে আছে, দুজনই বেশ আতঙ্কিত অবস্থা। একটু পরে আলিয়ান ভিলাফানকে কিছু একটা ইশারা করে। ইশারা পেয়ে ভিলাফান সিট থেকে উঠে প্লেনের ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে পায়ের সাথে বেঁধে রাখা পিস্তলটি বের করে। এরপর সেটা সে কোমরের ভেতর লুকিয়ে রাখে। খানিকক্ষণ বাদে সে ওয়াশরুম থেকে বের হয়। এরপর প্লেনের হোস্টেস কক্ষে গিয়ে ইলেনিয়ার সাথে দেখা করে। ভিলাফান ইলেনিয়াকে কোমরে বন্দুকটি দেখিয়ে বলে একদম চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। কিন্তু ইলেনিয়া তো একদমই নতুন, এই পিস্তল দেখে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ওইখানে বসে কান্নাকাটি শুরু করে। ভিলাফান বলে, তোমাকে কিছু করব না, তুমি শান্ত থাকো। এরপর ভিলাফান ইলেনিয়াকে দুটি কফি বানাতে বলে। ইলেনিয়া কফি বানিয়ে প্লেনের ককপিটের সামনে চলে আসে, পেছনে ভিলাফান। এরপর ইলেনিয়া প্লেনের ক্যাপ্টেনকে নক করে বলে তাদের জন্য কফি নিয়ে এসেছে। ক্যাপ্টেন ইলেনিয়াকে ভিতরে আসতে বলেন। ইলেনিয়া ভেতরে ঢোকে, তবে তখনই ভিলাফান দ্রুত ককপিটে ঢুকে ক্যাপ্টেনদের দিকে বন্দুক তাক করে বলে একদম চুপচাপ থাকুন, কোনো কথা বলবেন না। পাইলটরা তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। তো ভিলাফান তখন পাইলটকে বলে প্লেন ঘুরিয়ে মেডেলিন চলুন, সেখান থেকে রিফুয়েলিং করে আমরা কিউবার দিকে যাব। মেডেলিন আর কিউবা হচ্ছে দুইটা জায়গার নাম। ভিলাফান ক্যাপ্টেনদের সাথে কথা বলছিল, আর তখন পেছন থেকে ইলেনিয়া আস্তে আস্তে ককপিট থেকে বের হয়ে দ্রুত প্লেনের ভেতর দৌড় দেয়। চিৎকার করে বলে প্লেন হাইজ্যাক করা হয়েছে, একজনের কাছে বন্দুক আছে। এটা শুনে প্লেনের যাত্রীদের ভিতর এক হৈহুল্লোর অবস্থা শুরু হয়। তো আলিয়ান তখন দ্রুত একটা বক্স থেকে তার বন্দুকটি বের করে সবাইকে শান্ত থাকতে বলে, যার যার সিটে চুপচাপ বসে থাকতে বলে। খানিকক্ষণের ভেতরেই পুরো প্লেন তাদের কন্ট্রোলে নিয়ে আসে। এখন সবাই চুপচাপ একদমই শান্ত হয়ে গেছে। ভিলাফান তখন আবার ককপিটে এসে পাইলট রিচার্ডকে প্লেন মেডেলিনের দিকে ঘোরাতে বলে। পাইলট প্লেন ঘুরিয়ে মেডেলিনের দিকে যায়। অন্যদিকে এয়ারপোর্ট অফিসে ম্যানেজার এনরিক আর এডলিমে কথা বলছিল। তখন সেখানে মার্সেলা এসে বলেন ফ্লাইট 601 হাইজ্যাক করা হয়েছে। এটা শুনে এনরিক একদমই থ হয়ে যায়। এডিলমা প্রচন্ড ঘাবড়ে যায়। জানা যায় প্লেনে 43 জন যাত্রী, সাথে 3 জন ক্রু। একজন ক্রু কম, কারণ সেখানে তো এডিলমার থাকার কথা। এনরিক এটা শুনে এডিলমাকে তখন আবার পুনরায় চাকরি থেকে বহিষ্কার করে সেখান থেকে বের করে দেয়। এডিলমা খুব কান্না করছে। এরপর সে অফিসের বাইরে এসে একটা জায়গায় বসে পড়ে। সে খুবই চিন্তিত, খুবই কান্না করছে। যাই হোক, এইদিকে ফ্লাইট 601 যাত্রীরা প্রচন্ড ভয় পেয়ে আছে। কেউ কেউ কান্না করছে, আবার কেউ তো অজ্ঞানী হয়ে গেছে। আলিয়ান এসে ইলেনিয়াকে উঠতে বলে, কিন্তু ইলেনিয়া প্রচন্ড ভয় আছে। সে কান্নাকাটি শুরু করে দেয়। সে তো ফ্লাইটে একদমই নতুন। দেখা যায় একটা পর্যায়ে সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে ককপিটে থাকা পাইলট রিচার্ড কায়দা করে কন্ট্রোল রুমে যোগাযোগ করে। তিনি কন্ট্রোল রুমে জানান অপহরণকারীরা একটি নতুন এয়ার হোস্টেসের কথা বলেছে, প্লেনে একজন এয়ার হোস্টেস দরকার। এটা শুনে ম্যানেজার এন্ডিক তখন অফিসে হোস্টেস কক্ষে চলে আসেন। সেখানে 3 জন নতুন হোস্টেস মেয়ে ছিল। এরপর এন্ডিক তাদের বলেন, তোমাদের পেশাটি একটি মহান পেশা। ফ্লাইট 601-এ যাত্রীদের দেখাশোনা করার জন্য একজন হোস্টেস দরকার। প্লেনটি জ্বালানি নেবার জন্য ল্যান্ড করবে, তখন তাদের একজন হোস্টেসকে দিতে হবে। কিন্তু এই মেয়েরা কেউই ফ্লাইট 601-এ যেতে রাজি হয় না, কারণ এটা জেনে শুনে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ছাড়া অন্য কিছুই নয়। তাই তারা কেউই এই প্লেনে যেতে রাজি হয় না। তবে তখন ওই রুমেই একপাশে এডিলমা বসেছিল। সে তখন এই কাজ করতে রাজি হয়, তবে বিনিময়ে তাকে তার চাকরি ফিরিয়ে দিতে বলে। তাহলে সে ফ্লাইট 601-এ যাবে। এটা শুনে এন্ড্রিকও রাজি হয়। এরপর এডিলমা তার বাসায় ফোন দিয়ে ছেলেদের সাথে কথা বলে। সে বলে তার ফ্লাইট পরিবর্তন হয়েছে,
তো তাকে একদিন বেশি বাইরে থাকতে হবে। সে তার ছেলেকে কথা দেয় সে খুব শীঘ্রই তার বাসায় চলে আসবে। যাই হোক, এইদিকে ফ্লাইট 601 ইতিমধ্যে মেডেলিন চলে এসেছে। এখন ফুয়েল নেওয়া হচ্ছে। পাইলট রিচার্ড জানান রিফুয়েলিং করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু ভিলাফান তাদের এত সময় দিতে রাজি নয়। সে জানায় আপনার হাতে 30 মিনিট সময় আছে, এর ভেতর সব কাজ শেষ করতে হবে। কিন্তু পাইলট বলেন এতে করে প্লেন বেশি দূর যেতে পারবে না, মাঝ রাস্তায় ফুয়েল শেষ হলে ক্র্যাশ করবে। ভিলাফান বলে কিউবায় যেতে কত পরিমাণ তেল লাগবে। পাইলট জানায় 1 ঘন্টার মতো সময় লাগবে। অবশেষে ভিলাফান পাইলটকে 1 ঘন্টার সময় দেয়। অন্যদিকে এডেলমাকে এমার্জেন্সি প্লেনে করে মেডেলিনে এয়ারপোর্টে নিয়ে আসা হয়। আর এইখানে রয়েছে কাঙ্ক্ষিত ফ্লাইট 601। এডেলমা এইখানে আসার পর গ্যালোর সাথে দেখা হয়। গ্যালো তখন জানায় সে এডেলমার সাথে ফ্লাইট 601-এ যাবে, কারণ গ্যালো এডেলমার কাছের বন্ধু। আর সব থেকে বড় কথা হলো এইরকম একটা হাইজ্যাকিং ফ্লাইটে সে থাকলে তার নাম সবখানে ছড়িয়ে পড়বে, আর সবার কাছে সে একজন সাহসী নারী হিসাবে পরিচিতি পাবে। তবে এডেলমা জানায় এটা সে মজা ভাবছে, কিন্তু এটা খুবই বিপজ্জনক একটা কাজ। এইভাবে কিছুক্ষণ বলার পরে এডেলমা অবশেষে তাকে নিতে রাজি হয়। এদিকে বিমানে 1 ঘন্টা জ্বালানি দিয়ে শেষ। এখন এডেলমারা ফ্লাইট 601-এর দিকে এগিয়ে যাচ্ছে। এরপর বিমানের দরজা খুলে একটা ইস্পাতের সিঁড়ি ফেলা হয়। এটা দিয়ে এডেলমারা বিমানের ভেতর ওঠে। বিমানে ওঠার পর দেখে আলিয়ানার ভিলাফান তাদের দিকে বন্দুক তাক করে আছে। এডেলমারা তো মারাত্মক ভয় পেয়ে যায়। এডেলমা তখন বলে আমাদের বিমানে আসতে বলা হয়েছিল, কিন্তু ভিলাফান জানায় এটা সে বলেনি। পাইলট রিচার্ড তখন বলেন আমি তাদের আসতে বলেছি। এরপর তিনি ভিলাফানদের বলেন প্লেনে 43 জন যাত্রী আছেন, আর তাদের যত্ন নেওয়ার জন্য অভিজ্ঞ কর্মী দরকার। তবে ভিলাফান তখন পাইলটের উপর রেগে যায়, কেন সে তাদের এই ব্যাপারে কিছু জানায়নি। আর পরবর্তীতে এইরকম কোনো কাজ করলে পাইলটকে মেরে ফেলবেন এটাও সে জানিয়ে দেয়। এরপর তারা এডেলমাদের প্লেনের পেছনের দিকটায় নিয়ে যায়। খানিকক্ষণ পরে প্লেন কিউবার দিকে যাত্রা শুরু করে। এরও খানিকক্ষণ পর দেখা যায় এয়ারপোর্ট কমিটি সাথে বোর্ড প্রেসিডেন্টদের নিয়ে একটা মিটিং বসানো হয়েছে। হাইজ্যাকাররা তাদের একটা বার্তা পাঠিয়েছে এবং তারা $2 লক্ষ মুক্তিপণ দাবি করেছে, সাথে 50 জন বন্দীর দ্রুত মুক্তি দাবি করেছে। এইদিকে ফ্লাইট 601 ঘণ্টাখানেক পরে কিউবার একটা এয়ারপোর্টে এসে ল্যান্ড করে। এরপর ভিলাফান এনরিকের সাথে যোগাযোগ করে। এনরিক জানায় তারা তাদের মুক্তিপণের টাকা দিতে রাজি আছে, তবে তারা আগে কিছু জিম্মি যাত্রীদের মুক্তি চায়। আর এনরিক তাদের কথা দেয় যে কিছুক্ষণের ভেতরে এসে $50,000 তাদের দিবে। তবে ভিলাফান জানায় 4 ঘন্টার ভেতর যদি পুরো টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া না হয় তাহলে তারা যাত্রীদের এক এক করে গুলি করে মারবে। তবে তারা টাকা পাওয়ার আগে কাউকে মুক্তি দিতে রাজি নয়। আর এই কথাগুলো এডেলমা শুনতে পায়। তখন সে একটা প্ল্যান করে। ওই যাত্রীদের ভেতর একজন মহিলাকে প্লেনের ওয়াশরুমে নিয়ে আসে, আর তাকে বলে তোমাকে এখন একজন গর্ভবতী সাজতে হবে যাতে করে তোমাকে তারা প্লেন থেকে মুক্তি দেয়, আর বিনিময়ে তারা তাদের মুক্তিপণের অর্থ পায়। আর এরপর আমরা সবাই মুক্তি পাব। এটা বলে এডেলমা ওয়াশরুম থেকে বের হয়ে যায়। যাত্রীদের মাঝে কেউ ডাক্তার আছে কিনা সেটার খোঁজ করতে শুরু করে। ভিলাফানের কারণ জানতে চাইলে এডেলমা বলে একজন মহিলা গর্ভবতী, সে বাচ্চা প্রসব করবে খুব শীঘ্রই। আর তখন ভিলাফান এসে বলে সে মহিলাকে দেখতে চায়। ভিলাফান এসে ওই মহিলাকে দেখে, তবে দেখে সে বুঝতে পারে না যে এই মহিলা আসলে প্রেগনেন্ট নন। ভিলাফান তখন যাত্রীদের বলে এইখানে কেউ ডাক্তার আছে কিনা। তবে এডেলমা তখন বলে এইখানে কোনো ডাক্তার নেই, আর তাকে দ্রুত হাসপাতাল না নিলে বাচ্চা আর মা দুজনেই মারা যাবে। তবে তখনই প্লেনের দ্বিতীয় পাইলট লুইস জানায় সে মেডিকেল বিষয়ে পড়েছিল, সে এটা দেখতে পারবে। এটা শুনে এডেলমা তো খুবই ঘাবড়ে যায়, কারণ মহিলাটি তো আসলে প্রেগনেন্ট ছিল না, আর লুইসও কিছু জানতো না। তো লুইস যদি বুঝতে পারে আর সেটা যদি হাইজ্যাকারদের সত্যটা বলে দেয় তাহলে তো বড় সমস্যা হয়ে যাবে। তো লুইসকে ওই মহিলার কাছে নিয়ে আসা হয়। এরপর লুইস ওই মহিলার পেটে হাত দেয়, আর তখনই সে বুঝতে পারে ওই মহিলা আসলে প্রেগনেন্ট ছিল না। সে তখন এডেলমার দিকে তাকায়, তবে এডেলমা তাকে চোখের ইশারায় বিষয়টা বুঝিয়ে দেয়। কিন্তু লুইস তখন চিৎকার দিয়ে ওঠে। এডেলমারা তো তখন বেশ ভয় পেয়ে যায়। তবে লুইস হাইজ্যাকারদের জানায় এই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, নতুবা তাকে বাঁচানো সম্ভব হবে না। এরপর ভিলাফান এডেলমাকে কলে রেখে এনরিকের সাথে কথা বলায়। এডেলমা ওই মহিলার কথা বলে। তবে তখন ভিলাফান এনরিককে জানায় ওই মহিলার জন্য $4 লক্ষ ধার্য করা হয়েছে, তবে প্রেগনেন্ট মহিলাকে যেতে দেওয়া হবে। মানে প্রেগনেন্ট মহিলাকে বাইরে নেওয়ার জন্য তারা তাদের দাবির অর্থের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এইসব শুনে এডেলমা তো বেশ ভেঙে পড়েছে। এইদিকে যাত্রীদের অবস্থা বেশ খারাপ। প্লেনটি এখন এয়ারপোর্টেই রয়েছে। এইভাবে চলে যায় আরো বেশ কিছুটা সময়। এদিকে এনরিক আসে বোর্ড প্রেসিডেন্টের কাছে। এনরিক তাকে এই $4 লক্ষ কথা বলে, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট এই হাইজ্যাকারদের জন্য $50,000 বেশি কোনো অর্থ প্রদান করতে রাজি নয়। এইটা সে সরাসরি এনরিককে জানিয়ে দেয়। রাত হয়ে গেছে, পেরিয়ে গেছে আরো 4 ঘন্টা। কিছুক্ষণ বাদে এনরিকের সাথে হাইজ্যাকাররা যোগাযোগ করে। ভিলাফান জানায় আর মাত্র 15 মিনিট বাকি আছে 4 ঘন্টা শেষ হতে।
তো টাকা যদি হাতে না পাওয়া হয় তাহলে তারা এক এক করে সব যাত্রীকে মেরে ফেলবে। এনরিক তখন ভিলাফানকে জানায় ওই গর্ভবতী মহিলা সহ প্লেনে থাকা বাচ্চা ও মহিলাদের আগে মুক্ত করে দিতে হবে, আর এরপর তারা $2 লক্ষ তার কাছে পৌঁছে দিবে। এটা শুনে ভিলাফানরা কিছুটা সময় নেয়। এরপর তারা এনরিককে জানায় এখনই তারা $2 লক্ষ সাথে 5টি প্যারাশুট সহ জ্বালানিযুক্ত একটা ছোট বিমান তাদের লাগবে। তো এনরিক তখন বলে এই সবকিছু এয়ারপোর্টে রয়েছে, তো টাকা ম্যানেজ করার জন্য তার 3 ঘন্টা সময় প্রয়োজন, আর এরপর টাকা সরাসরি তার হাতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু বাচ্চার মহিলাদের এখনই মুক্ত করে দিতে হবে, টাকা 3 ঘন্টা পরে তাদের কাছে পৌঁছে যাবে। ভিলাফান তখন জানায় আমি বাচ্চার মহিলাদের ছেড়ে দিব, কিন্তু 3 ঘন্টা পরে যদি টাকা হাতে না পৌঁছায় তাহলে প্লেনে এক এক করে লাশ পড়তে শুরু করবে। এনরিক তাতে রাজি হয়। দেখা যায় অফিসে সবাই এতে বেশ খুশি হয়। ভিলাফান সবাইকে জানিয়ে দেয় শুধু বাচ্চা আর মহিলারাই মুক্তি পাবে, অন্য কেউ নয়। এরপর প্লেনে থাকা সকল বাচ্চা আর মহিলাদের এক এক করে ফ্লাইট 601 থেকে নামিয়ে দেওয়া হয়। এরও বেশ কিছুক্ষণ পরে ভিলাফান এনরিকের সাথে যোগাযোগ করে, টাকার জন্য বলে। তখন আবার এনরিক জানায় এই বিমান হাইজ্যাকিং এর ঘটনা বেশ জানাজানি হয়ে গেছে, তো সেনাবাহিনী খুব শীঘ্রই তোমাদের ধরতে আসছে। এখন যেন তারা দ্রুত এই জায়গা থেকে বিমান নিয়ে পালিয়ে যায়। তো এটা শুনে ভিলাফান প্রচন্ড রেগে পাইলটকে আঘাত করে, তাকে সিটের সাথে হাত বেঁধে দেওয়া হয়। এরপর সে এডেলমাকে ধরে বলে তোমার জন্য এই সবকিছু হয়েছে, এখন আমি এক এক করে যাত্রীদের মেরে ফেলবো। তো ভিলাফান তখন এক যাত্রীকে ধরে টানতে টানতে প্লেনের পিছন দিকে নিয়ে যায়। আলিয়ান এনরিককে ফোন দেয়। দেখা যায় ওই যাত্রীকে প্লেনের পিছনে একটা জায়গায় নিয়ে আসে। এরপর এনরিককে কলে রেখে ওই যাত্রীকে গুলি করা হয়। যাত্রীরা সবাই তো বেশ ভয় পেয়ে যায় তখন। এরপর ভিলাফান এসে এনরিকের সাথে কথা বলে। সে বলে মৃত্যু শব্দ সে শুনতে পেয়েছে কিনা, আর 2 ঘন্টার ভিতরে পাইলটকে মারা হবে, আর তার 15 মিনিট পরে অ্যাডেলমাকে মারা হবে, আর এর 15 মিনিট পরে অত্র বিমানটি কবরস্থানে পরিণত করবে। তখন এনরিক জানায় 2 ঘন্টা সময় হবে না, কারণ এখন বিমানবন্দর বন্ধ আছে, তো ভোর 6টার আগে কোনো বিমান উঠতে পারবে না। সুতরাং তোমাকে টাকার জন্য ভোর 6টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এটা শুনে ভিলাফান 6টা পর্যন্ত অপেক্ষা করতে রাজি হয়। তো এরপর ভিলাফান আর আলিয়ান প্লেনের পিছনের দিকটায় চলে যায়। সুযোগ বুঝে তখন এডেলমা পাইলটের সাথে যোগাযোগ করে। এডেলমা বলে এই সবকিছু তার জন্যই হয়েছে, কিন্তু পাইলট জানায় বিমান সংস্থা আমাদের পরিত্যাগ করেছে, এইখানে কারোরই কোনো দোষ নেই, আর আমাদের বাঁচানোর জন্য কেউই আসছে না। এখন আমাদের মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় সেটা ভাবতে হবে। এই হাইজ্যাকাররা আমাদের মেরে ফেলার আগে সব লোকদের এইখান থেকে বের করতে হবে, আর এখন তোমার সাহায্যের খুব প্রয়োজন। পাইলট বলেন আমরা কেউই মরব না, এখন আমাকে মুক্ত করার জন্য তোমাকে একটা উপায় খুঁজে বের করতে হবে। অন্যদিকে জিম্মি যাত্রীদের সকল আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে এনরিকের কাছে জানতে চায় কেন তাদের মুক্তিপণ দিয়ে যাত্রীদের ফেরত আনা হচ্ছে না, কিন্তু এনরিক তাদের কোনো কথার উত্তর দিচ্ছিল না। এরও কিছুক্ষণ বাদে ফ্লাইট 601 এর কাছে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে কিছু খাবার রেখে যাওয়া হয়। প্লেন থেকে এডেলমার দ্বিতীয় পাইলট লুইসকে নিচে পাঠানো হয় ওই খাবারগুলো নিয়ে আসতে। তো লুইস আর এডেলমা নিচে নেমে পড়ে। এডেলমা লুইসকে বলে যাত্রীদের প্লেন থেকে বের করার জন্য কোনো উপায় আছে কিনা। লুইস জানায় পাইলট একটা উপায় খুঁজে বের করেছেন। তখন সে বলে প্লেনের পেছনের দিকটায় একটা হ্যাচ ম্যানুয়াল আছে, সেটা খুলে এমার্জেন্সি প্লেন থেকে বের হওয়া যায়। তখন সে জামার ভেতর থেকে একটা ম্যানুয়াল বই লুকিয়ে এডেলমাকে দেয়। এই বইতে ওই হ্যাচ খোলার সকল চিত্র দেয়া আছে। বইটি এডেলমা লুকিয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর তারা প্লেনে চলে আসে। এখন সবাইকে খাবার বিতরণ করার পালা। প্লেনের সামনের ককপিটে পাইলটদের পাহারা দিচ্ছে ভিলাফান, আর যাত্রীদের পাহারারত আছে আলিয়ান। তো এডেলমা আর গেল প্লেনের পিছনের দিকটা খাবার নিয়ে আসে। এরপর এডেলমা করে এক মহাপরিকল্পনা। সে কিছু ঘুমের ওষুধ নেয়, এরপর সেগুলোকে গুঁড়ো করে। ওই গুঁড়ো ওষুধগুলো 2টা খাবারের সাথে মিশিয়ে দেয়া হয়। এই খাবার এখন যাবে যাত্রীদের কাছে। এরপর তার খাবার নিয়ে যাত্রীদের কাছে আসে। এডেলমা সবাইকে খাবার দিচ্ছে। গেল একটা প্লেটে কিছু খাবার নিয়ে প্লেনের ককপিটে আসে। পাইলটদের খাবার দিয়ে এরপর সে একটা খাবার ভিলাফানকে সাধে, আর এই খাবারের ভেতরই ছিল সেই ঘুমের ওষুধ মেশানো। ভিলাফান গ্যালোর হাত থেকে খাবারটি নেয়। অন্যদিকে এডেলমা সবাইকে খাবার বিতরণ করার সময় আস্তে আস্তে প্রত্যেককে বলে সিট বেল্ট চিহ্ন চালু হওয়ার সাথে সাথে আক্রমণ করে আমরা সবাই এখান থেকে পালাবো। এইভাবে সে সব যাত্রীদের খাবার দেওয়ার সময় আস্তে আস্তে সবাইকে এটা বলে দিচ্ছে, মানে তাদের ভেতর চলছে এক মহাপরিকল্পনা। এইদিকে ভিলাফান খাবার নিলে সেখান তখন আলিয়ানও চলে আসে। গেল তাকে একটা খাবার সাথে। আলিয়ান দ্রুত খাবারটি নিয়ে সাথে সাথে সেটা খাওয়া শুরু করে। ভিলাফানও খাচ্ছে। অন্যদিকে এডেলমাকে দেখা যায় সে ওই খাবারের ট্রে প্লেনে মাঝ বরাবর রেখে প্লেনের পিছনের দিকটায় চলে আসে। এরপর সে পেছনে ম্যানুয়াল হ্যাচ খোলা সে ক্যাটালগ বইটি বের করে। হ্যাচটি কিভাবে খোলা যাবে এই সবকিছু বইতে লেখা ছিল, সাথে চিত্র আঁকা। এরপর এডেলমা ওইখান থেকে বসার সোফা সরিয়ে দেখে সোফার নিচে একটা লক করা গুপ্ত দরজা। এরপর সে বইটি দেখে দেখে ওই হ্যাচ খোলার চেষ্টা করে।
এদিকে আলিয়ান আর বিলাফানকে পাইলট কথা ছলে তাদের মনোযোগটা সরিয়ে নিচ্ছে, তাদের বিভিন্ন কথা ভুলিয়ে ভালিয়ে রাখছে। আর এই সময়টাতে এডিলমা তখন প্লেনে সেই হ্যাচ খোলায় ব্যস্ত। একটা পর্যায়ে সে ওই হ্যাচটি খুলতে সক্ষম হয়, কিন্তু দেখা যায় এই হ্যাচে আরেকটি নিচে রয়েছে আরেকটি দরজা। এরপর এডিলমা ওই দরজাটা খুলতে চেষ্টা করে। আর এইদিকে পাইলটের কথার ছলে আলিয়ানা একটা পর্যায়ে পাইলটের উপর রেগে যায়। তখন সে রিচার্ডকে মারধর করে, তবে ভিলাফান এসে তাকে ছাড়িয়ে দেয়। তখন তাদের এডিলমার কথা মনে পড়ে, সে তো এইখানে নেই, তাহলে কি করছে? তো আলিয়ান তখন এডিলমাকে খুঁজতে দ্রুত প্লেনের পিছনের দিকে যায়। এইদিকে এডিলমা তো দরজা খোলার চেষ্টা করছে। আলিয়ান দ্রুত হোস্টেস কক্ষে এসে দেখে এডিলমা এখানে একা বসে খাবার খাচ্ছে। তাকে কিছু না বলে আলিয়ান আবার ভেতরের দিকে যায়। তো এইভাবে কেটে যায় আরো বেশ কিছুটা সময়। প্লেনের ককপিটের কাছে ভিলাফান বসে, সে ঝিমোচ্ছে। ঔষধের প্রভাব কেবল শুরু হচ্ছে। তখন সে প্লেনের ওয়াশরুমে যায়। দেখা যায় এডিলমা প্রত্যেকটা মুহূর্তে তাদের দিকে লক্ষ্য রাখছে। প্লেনের ককপিটের কাছে বসে আছে গেল। সে তখন আলিয়ানের চোখ এড়িয়ে একটা লোহার যন্ত্র পাইলট রিচার্ডের কাছে দেয়। রিচার্ড ওই লোহার যন্ত্র দিয়ে হাতকড়াটি ছোটানোর চেষ্টা করে। দেখা যায় ওয়াশরুমে ভিলাফানের অবস্থা খুবই খারাপ, তার মাথা ঘুরোচ্ছে। তখন সে হাত মুখে কিছুটা পানি দেয়। বাইরে থাকা আলিয়ানের অবস্থাও খারাপ। আর এখনই একদমই পারফেক্ট সময়। এডিলমারা অপেক্ষা করছে ক্যাপ্টেন কখন সিট বেল্ট সিগন্যাল অন করবে আর তারা সবাই হাইজ্যাকারদের উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু রিচার্ড এখনো হাতকড়াটি খুলতে পারছিল না। একটা পর্যায়ে ওই লোহার যন্ত্রটি রিচার্ডের হাত থেকে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে এই শব্দ আলিয়ান শুনতে পায় না। দেখা যায় আলিয়ান ঝিমোচ্ছে। রিচার্ড লোহার যন্ত্রটি আবার তোলেন। এইদিকে যাত্রীরা সবাই তৈরি সিগন্যালের জন্য অপেক্ষা করছে। সবাই দাঁড়িয়ে যায়, ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। আলিয়ান প্রায় ঘুমিয়েই পড়েছে। এইদিকে বাথরুমে থাকা ভিলাফানও ঘুমিয়ে গেছে। এখনই সময় আক্রমণ করার, কিন্তু সিগন্যালের জন্য সবাই তাকিয়ে আছে। পাইলট এখনো তার হাত ছোটাতে পারছে না। এইদিকে কিছুক্ষণ চেষ্টার পরে একটা পর্যায়ে হাত ছোটাতে সক্ষম হয়, কিন্তু বেশ কিছুটা শব্দও হয় তাতে। আর এই শব্দে আলিয়ান জেগে ওঠে। আলিয়ান তখন প্লেনের ককপিটে পাইলটের কাছে আসে। সে এসে দেখে এইখানে সবকিছু ঠিকঠাকই আছে। তখন সে সামনে থাকা গ্যালোকে পেছনে এডেলমার কাছে যেতে বলে। এরপর আলিয়ান বাথরুম থেকে ভিলাফানকে বের করে। ভিলাফান জানায় আমরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছি। তো এরপর তারা কিছু ড্রাগস নেয়, এতে করে তাদের ঘুমটা চলে যায়। গ্যালো তখন এডেলমাকে বলে তারা কোকেন নিচ্ছে, তো তারা আর ঘুমোবে না। আর তারা কিছু লুকোচ্ছে, এটা তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। তার মানে তারা কোনো হাইজ্যাকার নয়, বরং আরো ভয়ানক কিছু। এডেলমা দ্রুত পাইলটকে ফোন দেয় আর বলে তারা ড্রাগস নিয়েছে, তো তারা এখন ঘুমোবে না। পাইলট জানায় আমরা এই সময় এটা করব, তবে পিছন থেকে একজনকে ধরাশায়ী করতেই হবে, আর পাইলটরা সামনে থেকে একজনকে। তো যাত্রীদের ভেতর একজনকে এই খবরটা দিতে হবে। তো গেল তখন যাত্রীদের কাছ থেকে পানির খালি বোতলগুলো নিতে চায়, আর এই সুযোগে যাত্রীদের ভেতর একজনকে একটা কাগজ দিয়ে দেয়। কিন্তু ভিলাফান এসে তাকে বাধা দেয়, গেলকে আবার ককপিটে যেতে বলে। দেখা যায় গেল ওই যাত্রীর কাছে একটা কাগজে লিখেছে পেছন থেকে একজনকে ধরতে হবে। আলিয়ান আর ভিলাফান কথা বলছে, তখন এডেলমা একজন বয়স্ক লোককে ইশারা দেয়। দেখা যায় ওই লোকটি তখন আলিয়ানদের কাছে আসে। সে তখন তাদের ভুলিয়ে ভালিয়ে কিছু কথা শোনাচ্ছে। এই সুযোগে এক যাত্রী সিটের নিচ থেকে একটা ছোট সিলিন্ডার খুলে পেছনে এক যাত্রীর কাছে দেয়। এইভাবে করে ওই সিলিন্ডারটি এক এক করে পেছনে একজনের কাছে নিয়ে আসে। এরপর ওই বুড়ো লোকটি নিজের সিটে এসে বসেন। সবাই তৈরি হয়ে যায় এখনই আক্রমণ করবে। এডেলমা পাইলটকে সংকেত পাঠিয়ে দেয়, সবাই প্রস্তুত। পাইলটদের কাছে ভিলাফান আসে, আর পেছনে রয়েছে আলিয়ান। যাত্রীরা অপেক্ষায়, পাইলট এখনই সিগন্যাল দিবেন। সবার ভেতর এক টানটান উত্তেজনা, সাথে আতঙ্ক। পাইলট হাত উপরে দিয়ে সিগন্যালের সুইচটি চাপ দিবে, আর হঠাৎই তখন বাইরে সজোরে গাড়ির হর্নের শব্দ শোনা যায়। সবাই বেশ অবাক হয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। দেখা যায় একটা বাইক নিয়ে কেউ রানওয়েতে এসেছে। এইখানে দেখা যায় এন্ডিক ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাইকে করে প্লেনের সামনে চলে আসে। ভিলাফান এসে প্লেনের দরজা খোলে, গেলোকে নিচে নামিয়ে দেয় টাকা নিয়ে আসার জন্য। একটু পরে গেল একটা ব্যাগ নিয়ে প্লেনে আসে। ভিলাফান এসে ব্যাগ খুলে দেখে ভেতরে টাকা। গেল জানায় এখানে $50,000 আছে। এইরকম আরো 3টি ব্যাগ আছে, আর আপনি প্রতি 5টি জিম্মিকে ছেড়ে দিলে সে প্রতিবার আপনাকে একটি করে ব্যাগ দিবে। এই টাকা পেয়ে ভিলাফানরা বেশ খুশি হয়। যাত্রীরাও বেশ খুশি, এইবার তারা মুক্তি পাবে। আলিয়ান যাত্রীদের ভেতর থেকে 5 জনকে মুক্ত করার জন্য বেছে নেয়। এইদিকে ভিলাফান তখন ক্যাপ্টেনের কাছে আসে। সে এসে ক্যাপ্টেনকে কিছু কটু কথা শোনায়, সাথে বেশ অপমান করে। ক্যাপ্টেন তখন এই অপমান সহ্য করতে পারে না, তার প্রচন্ড রাগ শুরু হয়। তিনি রাগ ধরতে না পেরে দ্রুত তখন সিট বেল্ট সিগন্যাল অন করে দেয়, আর এরপর সে ভিলাফানের উপর ঝাঁপিয়ে পড়ে। পেছন থেকে ভিলাফানকে ধরে নিচে ফেলে দেয়। অন্যদিকে যাত্রীরা সিগন্যাল দেখে আলিয়ানের মুখে দ্রুত সিলিন্ডার দিয়ে ফোম স্প্রে করে দেয়। সব যাত্রীরা এসে আলিয়ানকে ধরে নিচে ফেলে দেয়। এদিকে এডেলমা তখন দ্রুত পেছনে এসে প্লেনে সেই হ্যাচটি খুলে যাত্রীদের ডাকতে থাকে।
তো কিছু যাত্রীরা তখন দ্রুত এসে হ্যাচ দিয়ে প্লেনের বাইরে বের হয়ে যাচ্ছে। বাইরে তখন অ্যান্ডিক দাঁড়িয়েছিল। তিনি এইসব দেখে বেশ ঘাবড়ে যান। এইভাবে করে যাত্রীরা এক এক করে বের হচ্ছেন। অন্যদিকে পাইলট ভিলেফানের সাথে ধস্তাধস্তি চলছে, আর আলিয়ানকে কিছু যাত্রীরা ধরে আছে। প্লেনের ভিতর চলে এক ভয়ানক অবস্থা। সবাই বেশ আতঙ্কে। তবে তখনই একটি ফায়ারিং হয়। দেখা যায় ভিলেফান নিজেকে মুক্ত করে। এরপর সে লুইসের পায়ে একটা গুলি করে দেয়। পাইলটকে দ্রুত প্লেন স্টার্ট করতে বলে, নইলে তাকে গুলি করে মেরে ফেলবে এখনই। এইদিকে যাত্রীরা তখনও বের হচ্ছে। কিছু যাত্রী পালাতে সক্ষম হয়, তবে আলিয়ানকে তখন কিছু যাত্রীরা ধরে আছে। একজন তার বন্দুক নিয়ে নেয়, এরপর সেটা আলিয়ানের দিকে তাক করে। এদিকে প্লেন রানিং করা হয়েছে, সেটা চলতে শুরু করে। ভিলেফান দ্রুত ভেতরে এসে আলিয়ানকে মুক্ত করে নেয়। এদিকে অ্যাডিলমা প্লেন থেকে নামতেই যাবে, আর তখনই আলিয়ান দৌড়ে এসে অ্যাডিলমাকে ধরে ফেলে। এরপর তাকে প্লেনের সিটে এনে বসিয়ে রাখা হয়। অ্যাডিলমা কান্না করছে খুব। প্লেন আবার আকাশে ওড়ে। প্লেনের ভেতর আবার সবকিছু স্বাভাবিক। দেখা যাচ্ছে পাইলট রিচার্ড প্লেন চালাচ্ছেন। তখন তিনি আশেপাশে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেন। পাইলট জানান তাদের জ্বালানি প্রায় শেষ, ল্যান্ড করার জন্য অনুমতি চাচ্ছেন। কিন্তু পাইলটকে প্লেন ল্যান্ড করার অনুমতি দেওয়া হয় না। তখন পাইলট রিচার্ড খুব রেগে যান। এইবার তিনি অনুমতি ছাড়াই প্লেন পেরুর একটা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। লুইসকে ককপিটে নিয়ে আসা হয়। এরপর তার প্লেন অবতরণ করার জন্য তৈরি হয়। অন্যদিকে পেরুর এয়ারপোর্টের রানওয়ের ভেতর একটা পুলিশের গাড়ি চলে আসে। তারা এসে রানওয়ের মাঝ বরাবর গাড়িটি রাখে, যাতে করে ফ্লাইট 601 অবতরণ করতে না পারে। এরপর ওই অফিসাররা রানওয়ের মাঝে দাঁড়িয়ে পড়েন। পাইলটরা ল্যান্ড করার জন্য প্রস্তুত, সবাই সিট বেল্ট বেঁধে নেয়। এদিকে প্লেন এগিয়ে আসতে দেখে একজন অফিসার সেখান থেকে পালিয়ে যায়। অন্য অফিসার দ্রুত গাড়িতে ওঠেন, কিন্তু এর ভেতর বিমানও চলে আসে। তবে অল্পের জন্য ওই অফিসার বেঁচে যায়। পাইলট খুব সুন্দরভাবে প্লেনটি এয়ারপোর্টে ল্যান্ড করতে সক্ষম হন। রানওয়েতে প্লেন খুব দ্রুত এগোচ্ছে। এইভাবে রানওয়েতে প্লেন কিছুটা এগোনোর পরে একটা পর্যায়ে বিমানটি রানওয়ের বাইরে চলে যায়। দেখা যায় প্লেন একটি খোলা মাঠের ভেতর গিয়ে দাঁড়ায়। এইদিকে ভিলেফান ভয়ে গ্যালোর হাত শক্ত করে ধরে আছে। আলিয়ান তাকিয়ে আছে অ্যাডিলমার দিকে। আর হঠাৎই তখন বাইরে পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। দেখা যায় বাইরে তখন কিছু পুলিশের গাড়ি চলে এসেছে, বিমানটিকে আটকে দেয়া হয়। অফিসাররা গাড়ি থেকে নেমে মাইক দিয়ে বলেন, এইখানে প্লেন অবতরণ করানো যাবে না। আমরা বিমানে রিফুয়েলিং করে দিচ্ছি, এরপর আপনারা এইখান থেকে চলে যাবেন, কেউ বের হতে পারবেন না। এটা বলে তারা প্লেনে রিফুয়েলিং করতে শুরু করে। এদিকে প্লেনের ভেতর ভিলেফানরা খুব ভয় পেয়ে যায়। আলিয়ান তখন ভিলেফানকে বলে, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে, আর আমরা দুজনেই এখনো বেঁচে আছি, তো আমরা এখন এইখান থেকে চলে যাই। তো ভিলেফানও তখন রাজি হয়। এরপর তারা প্লেনের দরজা খোলে। অন্যদিকে অফিসাররা তো বন্দুক নিয়ে একদমই তৈরি হয়ে আছে, তারা গুলি করবে। দেখা যায় প্লেন থেকে একটা সিঁড়ি ফেলা হয়। এরপর ভিলেফান আর আলিয়ান গ্যালোদের গলায় ছুরি ধরে দরজার কাছে এসে বলে, কিছু করার চেষ্টা করলে গলা কেটে দিব। এরপর ভিলেফান বলে গাড়ির চাবি ছুঁড়ে মারতে। তো অফিসার তখন তাদের গাড়ির একটা চাবি প্লেনের দিকে ছুঁড়ে মারে। ভিলেফানরা তখন অ্যাডেলমাকে প্লেন থেকে নামিয়ে দেয় চাবি নিয়ে আসার জন্য। অ্যাডেলমা প্লেন থেকে নামতে যায়, কিন্তু তখনই একজন অফিসার ভিলেফানদের লক্ষ্য করে গুলি ছোড়ে। শুরু হয় ব্যাপক গোলাবাজি। অফিসার অনবরত গুলি ছুড়ছে, সাথে পাল্টা ভিলেফানরাও গুলি ছুড়ছে। আলিয়ান দ্রুত অ্যাডিলমারকে প্লেন থেকে টেনে তোলে। এইখানে কিছুক্ষণ তাদের ভেতর ব্যাপক গোলাগুলি হয়। তো অ্যাডিলমা তখন লক্ষ্য করে তার গায়ে রক্ত লেগে আছে। গ্যালো এসে অ্যাডিলমাকে চেক করে দেখে কোথাও গুলি লেগেছে, কিন্তু অ্যাডিলমার শরীরে কোনো গুলি লাগেনি। তখন দেখা যায় আলিয়ানের বুকের পাশে গুলি লেগেছে, আর সেটার রক্তে অ্যাডিলমার গায়ে লেগেছে। এটা দেখে ভিলেফান তো বেশ ঘাবড়ে যায়। অ্যাডিলমা এসে আলিয়ানের ক্ষতস্থানে কাপড় দিয়ে চেপে ধরে। তো অ্যাডিলমা জানায় তাদের বিমান থেকে নেমে হাসপাতালে যাওয়া উচিত, কিন্তু বিমান থেকে নামলেই তাদের গুলি করা হবে, মেরে ফেলা হবে। তাই তারা বিমান থেকে নামতে রাজি নয়। বাইরের অফিসাররা তখন বলেন, প্লেনে জ্বালানি দেওয়া হয়েছে, এখন তোমরা চলে যাও, না হলে গুলি করতে বাধ্য হব। এদিকে ভিলেফান পাইলটকে দ্রুত বিমান চালু করতে বলে। দেখা যায় বিমানের ইঞ্জিন চালু হয়। এরপর বিমানটি আবার অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানের ভেতর অ্যাডিলমারা আলিয়ানের চিকিৎসা করছে। অন্যদিকে ভিলেফান পাইলটকে বলে বিমানটি আফগানিস্তানের দিকে নিয়ে যেতে। সেখানে মরুভূমির ভেতর বিমানটি ল্যান্ড করাবে। কিন্তু পাইলট জানায় মরুভূমিতে বিমান ল্যান্ড করানো যাবে না, এতে করে বিমান ক্ষতিগ্রস্ত হবে, বিধ্বস্ত হতে পারে। কিন্তু এইদিকে পাইলট বুদ্ধি করে বিমানটি সেদিকে নেয় না, সে বিমানের গতিপথ ঘুরিয়ে দেয়। বিমানের ভেতর কিছু যাত্রীদের চোখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে। বিমান উড়ছে, সবাই বসে আছে। একটা পর্যায়ে ভিলেফান গ্যালোকে বলে তারা সেই প্রথম যাত্রীকে মারেনি, সে এখনো বেঁচে আছে। তো অ্যাডিলমা তখন দ্রুত সেখানে গিয়ে প্লেনের সেইখানে ঢাকনা খোলে, দেখে সেই লোকটি এখনো বেঁচে আছে, তাকে ভিলেফান মারেনি। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু তখন আবার আলিয়ান রেগে যায়, কারণ এই বিষয়টা তাকে জানানো হয়নি। তাই আলিয়ান তখন তার কাছে থাকা একটা গ্রেনেড হাতে নেয় আর বলে, আমি এখন এই বিমানটি উড়িয়ে দেব।
সবাই বিপ্লবী মৃত্যু হবে। কিন্তু ভিলেফানরা তাকে এটা করতে নিষেধ করে, আর এটা নিয়ে তাদের ভেতর কিছুক্ষণ হাতাহাতি হয়। তখন এডেলমা দ্রুত পাইলটের কাছে এসে বলে প্লেন ঘুরিয়ে মরুভূমির দিকে নিয়ে যেতে। সেখানে এয়ারপোর্টে ভিলেফানদের নামিয়ে দিতে হবে, তারা মুক্তি না পেলে আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু পাইলট এতে রাজি নয়, তাই এডেলমা তখন পাইলটের দিকে বন্দুক তাক করে। এরপর প্লেন আবার উঠতে দেখা যায়। এরও ঘণ্টাখানেক পরে দেখা যায় ফ্লাইট 601 ইজিজে নামক একটা বিমানবন্দরে এসে ল্যান্ড করে। চারপাশ থেকে দ্রুত আর্মি অফিসাররা চলে আসেন। প্লেনের দরজা খোলা হয়, পাইলট লুইস প্লেন থেকে নেমে আসে। এরপর অফিসাররা প্লেনের ভেতর ঢোকেন। দেখা যায় তারা গিয়ে বাকি জিম্মিদের উদ্ধার করে নিয়ে আসে। এডেলমাদের হাত চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। অফিসাররা হাইজ্যাকারদের কথা জিজ্ঞেস করেন, তবে এডেলমারা জানায় তারা কিছুই জানে না এই ব্যাপারে। তারা বলে হাইজ্যাকাররা পালিয়ে গেছে, সাথে পাইলট রিচার্ডকে নিয়ে গেছে। এরপর এডেলমারা সাথে যাত্রীরা প্লেন থেকে নেমে যায়। এডেলমা এসে এয়ারপোর্টে দ্রুত তার ছেলেদের সাথে দেখা করে, কিন্তু তারা কেউই যেতে পারবে না, কারণ সন্ত্রাসীরা এখনো ধরা পড়েনি। সুতরাং এডেলমারা জানে তারা কোথায় নেমেছিল। আর এই বিষয়টা নিয়ে প্রেসিডেন্ট সাথে অফিসাররা একটা তদন্ত কমিটি গঠন করেন। এডেলমাদের প্রত্যেককে ডাকা হয়। তাদের জানানো হয় যদি তারা মুখ না খোলে তাহলে সন্ত্রাসীদের সাহায্য করার জন্য তাদের আটক করা হবে। কিন্তু এডেলমারা কেউই এই ব্যাপারে মুখ খোলে না। তবে পাইলট লুইস তখন অফিসারদের সবকিছু বলে দেয়। সে জানায় যখন প্লেন এইখানে ল্যান্ড করে ঠিক তার আগের মুহূর্তে প্লেন এলডোরাডোর একটা এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। ল্যান্ড করার সাথে সাথে হাইজ্যাকাররা পাইলটকে নিয়ে প্লেন থেকে গোপন দরজা দিয়ে নেমে পড়ে। অন্যদিকে দেখা যায় ভিলেফান আর আলিয়ান পাইলটকে নিয়ে একটা জঙ্গল পথে এগোচ্ছে। তারা পালাতে সক্ষম হয়েছে। এরপর তারা পালিয়ে যায়, তবে পাইলটকে একটা জায়গায় ছেড়ে দেয়। এরও ঘণ্টাখানেক পরে পাইলট রিচার্ড অত্র বিমানবন্দরে চলে আসেন। তিনি আসার পরে এডেলমারা তো বেশ ভয় পেয়ে যায়। এইবার তারা ধরা পড়ে যাবে, তাদের জেল দেওয়া হবে। কিন্তু পাইলট রিচার্ড জানায় তাকে সহ সন্ত্রাসীরা প্লেন থেকে পালিয়ে গেছে, সাথে তাকে জিম্মি করে নিয়ে গিয়েছিল, এতে করে কারোরই কোনো হাত নেই। তখন দেখা যায় এডেলমারা সবাই মুক্তি পেয়ে যায়, তাদের আর সন্দেহ করা হয় না। এরও কিছুদিন পরে পাইলট আর এডেলমাকে সাহসিকতার পুরস্কার দেওয়া হয়। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে ভিলেফান এসে গ্যালোর সাথে দেখা করে। ভিলেফান গ্যালোকে ভালোবেসে ফেলেছে, সাথে গ্যালো। এডেলমা আবার তার চাকরি ফিরে পায় ফ্লাইট 601-এ। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই মুভিটি শেষ হয়। তারপর মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।